এবার অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুরসভার। অভিষেকের 17টা সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ। কলকাতা পুরসভার নোটিশ দেওয়ার পর 24 দিন পার হয়ে গেছে, এখনো প্রয়োজনীয় নথি জমা দেননি অভিষেক। অভিষেককে আর সময় দেওয়া হবে না বলেই সূত্রের খবর, এবং অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে পুরসভা। সূত্রের খবর এমনটাই। বিশ্বজিতের থেকে আরো ডিটেলে জানা যাক। বিশ্বজিৎ, অর্থাৎ পুরসভা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে, কি হতে পারে? একদমই, অর্থাৎ এই চলতি মাসের মধ্যেই কলকাতা পুরসভা একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে, এবং শুধুমাত্র সবুজ সংকেত রাজ্য সরকারের থেকে এবং রাজ্যের যে পুর নগর উন্নয়ন দপ্তর থেকে ইতিমধ্যেই কলকাতা পুরসভা ঘর গোছাচ্ছে। অর্থাৎ অন্দরমহলে পুরসভার যে সূত্রের খবর, তাতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এবং কলকাতা পুরসভার যে সমস্ত বড় থেকে এই নোটিশ গেছে, সবথেকে বেশি নোটিশ গেছে কলকাতা পুরসভার 9 নম্বর বড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের বাড়ি সহ যে 17টি সম্পত্তিতে নোটিশ দেওয়া হয়েছিল, সেই 17টি সম্পত্তির নোটিশ প্রথম গিয়েছিল কলকাতা পুরসভার কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী 401 ধারায়। সেটি ছিল 18ই মে, অর্থাৎ সেই সময়সীমা 7 দিনের ছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর মাধ্যমে তিনি কলকাতা পুরসভার কাছে 10 দিন সময় চেয়েছেন, এবং অন্যদিকে আদালতে গিয়েছেন। আদালতে বিষয়টি মামলা বিচারাধীন। আদালত তার প্রক্রিয়ায় সেই নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। আদালতে একদিকে যখন বিচারাধীন বিষয়টি, সেই আদালতের নির্দেশ মেনে কাজ করতে হবে, এমনটাই কলকাতা পুরসভা জানাচ্ছে। কলকাতা পুরসভার যিনি প্রশাসক বর্তমানে স্মিতা পাণ্ডে, তিনি জানিয়েছেন বিষয়টি আদালতের বিচারাধীন। কিন্তু সূত্রের খবর, কলকাতা পুরসভা নিজে অন্দরমহলে ঘর গোছাচ্ছে। অর্থাৎ 24 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কলকাতা পুরসভাকে কোনো কাগজপত্র জমা দেওয়া হয়নি। তাই এবার কলকাতা পুরসভা তাদের বিল্ডিং বিভাগ এবং বড়গুলোকে এই জাল গোটানোর নির্দেশ দিয়েছে যে কোথায় কোথায় এই সম্পত্তিগুলোর কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে, সেই বেআইনি নির্মাণ কতটুকু অংশে রয়েছে, ডিভিয়েশন কতটুকু অংশে রয়েছে, তার কোথাও রেগুলারাইজেশন ছিল কি না, অর্থাৎ কোন কোন অংশ ভাঙতে হবে পুরসভা যদি নোটিশ করে তাহলে এবং অ্যাকশান নেয়, সেক্ষেত্রে কোন কোন অংশ ভাঙতে হবে, সেই জায়গাগুলো চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার যে কর মূল্যায়ন বিভাগ, অর্থাৎ অ্যাসেসমেন্ট, তাদের যে আধিকারিক রয়েছেন তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের প্রেক্ষিতে কি ফার্দার ফলো আপ রয়েছে, অর্থাৎ সেখানেও এই তৎপরতার সঙ্গে সমস্ত জাল গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই রিপোর্ট, এই সামগ্রিক যে 17টি সম্পত্তির কোথায় কোথায় ডেভিয়েশন, কোথায় কোথায় কড়া অ্যাকশন নেওয়া প্রয়োজন, সেই রিপোর্ট পুরো প্রশাসকের। কলকাতা পুরসভা এবার একেবারে কড়া পদক্ষেপ পুরসভার।